নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ, আর আপনাদের সাথে আমি সোমনাথ। দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা মোকাবিলায়, কোভিড-19 মোকাবিলায় চলছে লকডাউন, চলছে গ্লোবাল লকডাউন। সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য প্রথম পর্বে 14ই এপ্রিল পর্যন্ত লকডাউন ছিল। তারপরে আরও 14 দিন, এই আরও 21 দিন এই লকডাউন বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে এবং আগামী 3 মে পর্যন্ত আপাতত ঠিক আছে এই লকডাউন চলবে। কিন্তু এর মাঝেও কিন্তু করোনা সংক্রমণ থেকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। প্রতিদিনই আমরা দেখছি করোনা সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে দেশ জুড়ে। এর মাঝে একটা বড় প্রশ্ন, রেল পরিষেবা, যেটা ভারতের সবচেয়ে বড় সম্পত্তি রেল, এবং এই রেল থেকেই ভারতের আমাদের কেন্দ্রীয় সরকারের কোষাগারে কিন্তু অনেক কোষাগার কার্যত অনেক উপার্জন হয়, যেটা রাজকোষ বলা হয়। কিন্তু সেই রেল পরিষেবা কবে থেকে চালু হবে তা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন দাঁড়া দিয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আজ 20 এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারের কথা মতো বা প্রধানমন্ত্রী যেটা নরেন্দ্র মোদী যেটা জানিয়েছিলেন যে অনেক পরিষেবাই চালু হয়েছে। সেই পরিষেবাগুলোর মধ্যে যেমন নির্মাণ শিল্প আছে, সেই পরিষেবাগুলোর মধ্যে যেমন কৃষি কাজ আছে, আছে চা বাগান, রবার চাষ, এর পাশাপাশি আছে 100 দিনের কাজ, ই কমার্স অর্থাৎ বিভিন্ন স্ন্যাপডিল, আমাজন, বিভিন্ন ই কমার্স, পাশাপাশি আছে অনলাইন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো অনলাইনে দেওয়া হয় সেগুলো আছে। এর পাশাপাশি অনেক কিছুই কিন্তু আজকের থেকে চালু হলো। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রয়োজনীয় যে জিনিস সেগুলো চালু হলো। এমনকি এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর, হোম থিয়েটার, টেলিভিশন প্রভৃতি যে ইলেকট্রনিক গুডসগুলো আছে সেই ইলেকট্রনিক গুডসও কিন্তু আজকের থেকে পণ্যবাহী গাড়িগুলি চালু করবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াবার যে রেল, ভারতীয় রেল ঠিক কবে থেকে চালু হবে? 3 মে যদি লকডাউন উঠে যায় রাত 12টার পর, তাহলে কি ভারতীয় রেল চালু হবে? পরিষ্কার এ নিয়ে কিন্তু কয়েকদিন আগে গত শনিবারই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের তত্ত্বাবধানে কিন্তু একটি কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক বসেছিল। সেখানে কিন্তু স্পষ্টতই সিদ্ধান্ত নেওয়া আছে রেল এবং বিমান পরিষেবা কোনোভাবেই চালু করা সম্ভব হবে না। 3 তারিখে যদি লকডাউন উঠেও যায় তাতেও রেল পরিষেবা চালু করা হবে না, কারণ পুরো বিষয়টি কিন্তু কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য দপ্তরের ওপর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের ওপর ছেড়ে দিয়েছে। এর আগে 14ই এপ্রিল যে লকডাউন ছিল তখনও রেল বলেছিল তাদের পক্ষে রেল চালানো সম্ভব নয়, কারণ এই রেল, ভারতীয় রেল যে লোকাল ট্রেনগুলো হয় তাতে কিন্তু সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা কার্যত অলিক কল্পনা। কোনোভাবেই কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং যে লোকাল ট্রেনগুলিতে হয় সেগুলিতে চালু করা যাবে না। কিন্তু তাহলে যে সাধারণ মানুষ যাতায়াত করবে সেক্ষেত্রে কি হবে সেইটা নিয়ে কিন্তু এখনও সিদ্ধান্ত ঝুলে রয়েছে। তবে কোনোভাবেই 3 তারিখের পরেও যদি লকডাউন উঠে যায় কোনোভাবেই রেল পরিষেবা চালু হবে না। সে লোকাল ট্রেন হোক, মেট্রো রেল হোক, চক্র রেল হোক, মেল কিংবা প্যাসেঞ্জার ট্রেন অথবা দূরপাল্লার যে কোনো ট্রেন কিন্তু চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্তত প্রতিরক্ষা মন্ত্রী যে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন সেখান থেকে কিন্তু এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মোটামুটি আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পাচ্ছি যে 15ই মের আগে কোনোভাবেই যাত্রীবাহী রেল পরিষেবা চালু করা সম্ভব হবে না, কারণ আমরা জানি আমাদের দেশে যা ঘনবসতি, যে ডেনসিটি, তাতে কিন্তু রেলে যে পরিমাণ মানুষ যাতায়াত করে, তাহলে এতদিন যে রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কারণে লকডাউনের মধ্যে, তাহলে একদিনেই কিন্তু তাতে বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের প্রবণতা অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে। তাই কোনোভাবেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও আজ 20 তারিখ, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের একটু আগেই জানিয়েছি, আপনারাও জানেন যে বিভিন্ন ক্ষেত্রে আজ থেকে ছাড় দেওয়া হলেও রেল পরিষেবা কোনোভাবেই চালু করা সম্ভব হচ্ছে না, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি। এবং 3 তারিখের পরে যদি লকডাউন উঠেও যায় সেক্ষেত্রেও কিন্তু রেল পরিষেবাটি কবে চালু হবে তা নিয়েও কিন্তু সঠিক কোনো তথ্য এখনো পর্যন্ত কেউ দিতে পারছে না। এবং এই পুরো বিষয়টি বিচার বিশ্লেষণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি
লকডাউন করে করোনা সংক্রমণকে কিছুটা হয়তো কন্ট্রোল করা গেছে, কিন্তু পুরোপুরি আটকানো যায়নি। সেক্ষেত্রে কিন্তু রেলের মতো ভারতীয় রেল যেখানে প্রচুর মানুষ একদিনে যাতায়াত করে, সেক্ষেত্রে রেল পরিষেবা যদি কোনো কারণে চালু করা হয়, সেক্ষেত্রে কিন্তু একদিনেই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেই কথা ভেবেই কিন্তু লকডাউনের পরেও রেল পরিষেবা চলবে না এটুকু বলে দেওয়া যায়। মনে করা হচ্ছে 15ই মের পর থেকে যদি কোনোভাবে রেল চালানো যায়, কিন্তু সেটাও এখন সিদ্ধান্তের বিষয় আছে। এখনো কিন্তু বিশেষজ্ঞরা বিষয়টি ভেবে দেখবেন, তার আগে কোনো রকমের সিদ্ধান্ত হয় না। সুতরাং এইটুকু বলে দেওয়া যায়, যদি আগামী 3 মে লকডাউনের দ্বিতীয় পর্ব অর্থাৎ 42 দিন কভার করার পরেও যদি লকডাউন কোনোভাবে উঠে যায় বা শিথিল করা হয়, সেক্ষেত্রে রেল চলার কোনো সম্ভাবনা নেই। সেটা মেট্রো রেল হোক, চক্র রেল হোক, যাত্রীবাহী লোকাল ট্রেন হোক, মেল কিংবা প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেন, কোনো কিছুই কিন্তু চালানো সম্ভব না। কারণ রেলে যে পরিমাণ যাত্রীরা যায় এবং বিশেষ করে লোকাল ট্রেনগুলিতে যে পরিমাণ যাত্রী রোজ যাতায়াত করেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে কোনোভাবেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব না। এর পাশাপাশি যে গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু ভারতের সংক্রমণ বাড়ছে, কন্ট্রোলে থাকলেও ভারতের সংক্রমণ রোজই বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে, ঘন্টায় ঘন্টায় বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে সেই খবর আমরা পাচ্ছি এবং মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। সুতরাং কোনোভাবে রেল পরিষেবা কিন্তু 3 তারিখ লকডাউন উঠে যাওয়ার পরেও চালু হওয়া সম্ভব না। এটা অন্তত কেন্দ্রীয় সরকারের ইঙ্গিত থেকে আমরা বুঝতে পারছি। পাশাপাশি বিমান পরিষেবাও চালু হবে না, সেটা আপনাদের আগেও জানানো হয়েছে। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ডোমেস্টিক ক্ষেত্রে হোক, রেল পরিষেবা এবং বিমান পরিষেবা আগামী 3 মে লকডাউন যদি উঠেও যায়, সেক্ষেত্রে চালু করা সম্ভব নয়। সুতরাং রেল যেটা মানুষের বিশেষ করে সাধারণ মধ্যবিত্ত মানুষের যে লোকাল ট্রেন তারা যাতায়াত করে, সেটা কিন্তু এখন কোনোভাবেই চালু করা হচ্ছে না, এমনটা খবরই কিন্তু আমরা জানতে পারছি। আরও একবার জানিয়ে দিই, এই আজ 20 এপ্রিল কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটি জানিয়েছিলেন, বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, অর্থাৎ কমার্স, মৎস্যজীবীদের জন্য ছাড় আছে নির্মাণ শিল্প ছাড় আছে, গ্রামের দিকে 100 দিনের কাজের প্রকল্প, সড়ক যোজনা, কমার্স, অনলাইন কেনাকাটা, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস, পণ্যবাহী যে কোনো, সেটা নিত্য প্রয়োজনীয় জিনিস হোক বা না হোক, পণ্যবাহী গাড়িকেও কিন্তু ছাড়া হচ্ছে। তবে কোনোভাবেই কিন্তু রেল চলাচল সম্ভব হচ্ছে না। এবং আমরা যতটুকু জানতে পারছি, 3 মে মধ্যরাত্রির পরে যদি লকডাউন উঠেও যায়, সেক্ষেত্রেও কিন্তু অনির্দিষ্টকালের জন্য কোনো রকম রেল, একমাত্র পণ্যবাহী মালগাড়ি ছাড়া কোনো রকম রেল পরিষেবা কিন্তু চালু করা হবে না। সুতরাং রেল পরিষেবা আদৌ কবে চালু হবে সেদিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতেই হবে। এই বিষয়ে এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি। এই খবরে আপনারা থাকবো, আপনারা দেখতে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ।